হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? সবাইকে শুভ দীপাবলির অনেক শুভেচ্ছা আর অনেক ভালোবাসা। কালকে ছিল কালী পুজো, আজকে হচ্ছে কালী পুজোর দ্বিতীয় দিন। সন্ধ্যাবেলায় আমি একটু সুন্দর করে রেডি হয়ে যাচ্ছি মা আর মামনের সঙ্গে একটু ঠাকুর দেখতে। আমাদের বাড়ির কাছেই আড়ংঘাটা, আর ওখানে কালী পুজোটা খুব ভালো হয়। তো আমি আমার দুই মাকে নিয়ে সেখানেই চলে গেছিলাম ঠাকুর দেখতে। আর এই আড়ংঘাটাতে আমরা কিন্তু প্রতি বছরই ঠাকুর দেখতে আসি। আর এই যে আমরা কিন্তু পৌঁছেও গেছি। আর এখানকার একটাই বড় মাঠে চারটে কালী পুজো হয়, আর আশেপাশেও কিন্তু বেশ অনেকগুলোই ঠাকুর হয়। এই এক জায়গায় আসলে বেশ অনেকগুলো ঠাকুর একবারে দেখা হয়ে যায়। আর দেখেছো যেই মাঠটাতে পুজো হয় সেই মাঠটাতে ঠিক কতটা ভিড় হয়েছিল সেদিন। আমি তো এত ভিড় দেখে রীতিমতো টেনশনেই পড়ে গেছিলাম যে আদৌ আমি সব ঠাকুরগুলো দেখে বাড়ি ফিরতে পারবো কিনা। আর এক একটা প্যান্ডেলে ঢুকতেই অনেকটা সময় করে লাইন দিতে হয়েছিল আমাদের। আমরা প্রায় ওই সন্ধ্যে নাগাদ গিয়েছিলাম, তো তখন থেকেই ভিড়টা একটু বেশি বেড়ে গেছিল। তার জন্যই আমাদের প্রায় অনেকটা সময় লাইন দিয়ে তারপরেই ঠাকুর দেখতে হয়েছিল। আর সত্যি কথা বলতে এই লাইনে দাঁড়িয়ে ঠাকুর দেখাটা আমি ভীষণ ভাবে অ্যাভয়েড করি। আমার একদম ভালো লাগে না এত ভিড়ে ভিড় ঠেলে ঠুলে ঠাকুর দেখার জন্য আমি বেশিরভাগটা ওই দুপুরের দিকে ঠাকুর দেখতে বেরোই। তোমরা সেটা আমার দুর্গাপুজোর ব্লগগুলো দেখলেই জানতে পারবে। তো যাই হোক, এতক্ষণ লাইনে দাঁড়িয়ে ঠাকুর দেখাটা আমাদের সার্থক। সত্যি ঠাকুরগুলো খুব সুন্দর হয়েছিল। আর এই ঠাকুর দেখাতে এতটাই লাইন পড়েছিল যে কয়েকটা ঠাকুর তো আমরা না দেখেই বাড়িতে ফিরে এসেছি। ঠিক আছে, পেছন করে তাকিয়ে আমরা বেরালে দাঁড়াবে ওদের গেল বলে কি মজা বা। ঠাকুর দেখতে দেখতে প্রায় অনেকটাই আমাদের রাত হয়ে গেছিল। আর যেহেতু আমরা তিনজনই মেয়ে গিয়েছিলাম, তার জন্য আর বেশি দেরি না করে আমরা ওই মেলার ভেতর থেকেই ফুচকা, এগরোল এই সমস্ত খাওয়া দাওয়া করে বাড়িতে ফিরে আসি। কালী পুজোর একটা সন্ধ্যে আমার মাদেরকে নিয়ে এভাবেই কেটে গেল। ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে আমাকে জানিও। যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক করে দিও। চলো বাই সবাইকে, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। টাটা।